আবহাওয়ার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কুড়িলে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি ও খুলনা শহরে আছেন তানজিম আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। রাজধানীর তাপমাত্রা এখন প্রায় ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড। গতকাল বৃষ্টি হওয়ার কারণে আজকে তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করেছিলেন রাজধানীবাসী, তবে তা কিন্তু হয়নি। আজকে রাজধানীতে যে তাপমাত্রার পারদ, ঊর্ধ্বমুখী পারদ, সেই ঊর্ধ্বমুখী পারদ কিন্তু অব্যাহত ছিল এবং সকালবেলা তাপমাত্রা একটু কম থাকায় নগরবাসী একটু আশ্বস্ত হয়েছিলেন, বলছিলেন যে আজকে সারাদিন তাপমাত্রা যদি কম থাকে তাহলে নগরে একটু স্বস্তি ফিরবে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা ঠিক ৩২-৩৩ করে এখন কিন্তু ৩৭-এ গিয়ে পৌঁছেছে এবং রাস্তার মোড়ে মোড়ে আমরা দেখেছি যারা শ্রমজীবী মানুষ আছেন তারা মূলত একটি যাত্রা শেষ করেই ক্লান্ত হয়ে যাচ্ছেন। তারা দ্বিতীয় যাত্রা করার জন্য আবারও বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বেশ কিছুক্ষণ বিশ্রাম করতে হচ্ছে, তারপরই তারা মূলত আবারও যাত্রা শুরু করতে পারছেন। এছাড়া আমরা রাস্তার পাশে দেখেছি যে পানীয়ের যে দোকানগুলো, বিভিন্ন সময় মানুষ রাজধানীবাসী গরম নিবারণে যে পানীয়গুলো ব্যবহার করে থাকেন বা পানীয়গুলো পান করে থাকেন, সেই পানীয়ের দোকান আমরা রাস্তার মোড়ে মোড়ে আজকেও লক্ষ্য করতে পেরেছি। তারা বলছিলেন যে আজকে যেহেতু বৃষ্টি হবে তাদের তেমনটা আজকে প্রস্তুতি ছিল না যে আজকে তারা পানীয় বিক্রি করতে পারবেন, কিন্তু আজকে সারাদিনে বৃষ্টি না হওয়ায় তাদের পানীয়ের ব্যবসা যে আগের মতো গত ১ মাস যেমন চলেছে ঠিক তেমনটাই আছে। এবং আবহাওয়া অফিসকে আমরা জানতে চেয়েছিলাম আসলে আজকে আবহাওয়া বা আবহাওয়ার তীব্রতা, যেই গরমের তাপটা এমন আছে কেন। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যেহেতু শুধুমাত্র দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে, দেশের পশ্চিমাঞ্চলে তেমন বৃষ্টি হয়নি, সুতরাং ঢালাওভাবে যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি হয়, সারা দেশব্যাপী বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এই তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদ কোনোভাবেই কমানো সম্ভব নয়। এই ছিল কুড়িল বিশ্ব রোড থেকে আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে খুলনায় আছেন আমাদের আরেক সহকর্মী, আমরা চলে যাচ্ছি তার কাছে। ২ সপ্তাহের বেশি সময় ধরে দাবদাহে অতিষ্ঠ খুলনা অঞ্চলের বাসিন্দাদের জীবন। দেশের বিভিন্ন অঞ্চলে মেঘ ও বৃষ্টির দেখা মিললেও খুলনা অঞ্চলে এখন পর্যন্ত কিন্তু মেঘ বা বৃষ্টির কোনো দেখা নেই। ফলে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে পুরো খুলনা অঞ্চল জুড়ে। সকাল থেকে রাত পর্যন্ত তীব্র গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দিনের বেলা যেসব যাপিত জীবনের জন্য খেটে খাওয়া মানুষ বাইরে বের হচ্ছেন তাদের অবস্থা খুবই নাজেহাল এবং করুণ আসলে বলতে হবে। আমরা সকাল থেকে খুলনার বিভিন্ন জায়গায় কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, যারাই আসলে দিনমজুর রয়েছেন বা একটু নিম্ন শ্রেণীর কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আসলে তাদের দৈনন্দিন কাজের জন্য বের হতে হচ্ছে, কিন্তু বের হলে আসলে তারা কিন্তু তাদের যে কাজ সেই কাজটি ভালোভাবে করতে পারছেন না এবং এর ফলে তাদের যে স্বাভাবিক কার্যক্রম সবকিছু ব্যাহত হচ্ছে। খুলনায় আজকের তাপমাত্রা যদি বলতে সর্বশেষ দুপুরে ১টা পর্যন্ত ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এটি কিন্তু আসলে এখন পর্যন্ত আমাদের কাছে যে প্রতিনিধিদের পাঠানো যে তথ্য রয়েছে সেখানে যশোরের তাপমাত্রা এখন পর্যন্ত সবচেয়ে বেশি আমরা পেয়েছি। সেখানে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যশোরে রেকর্ড করা হয়েছে। এরপরেই আসলে রয়েছে মেহেরপুরে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস, নড়াইলে আমরা দেখেছি ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং যে চুয়াডাঙ্গা আমাদের রয়েছে, চুয়াডাঙ্গাতে কিন্তু আসলে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, মাগুরাতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। দুপুরে ১টার সময় প্রতিনিধিদের পাঠানো তথ্যে কিন্তু আসলে তাপমাত্রা এমন চিত্র পাওয়া গেছে এবং এটি কিন্তু সময়ের সাথে আরও বাড়বে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং খুলনা অঞ্চলে কিন্তু আসলে আগামী ২-৩ দিনের মধ্যেও কোনো স্বস্তির কথা জানাতে পারেনি আবহাওয়া অফিস। বলছে ৫ তারিখ অথবা ৬ তারিখের পরে যে খুলনাতে আছে বা খুলনা দক্ষিণ অঞ্চলে মেঘ এবং বৃষ্টি, বজ্রবৃষ্টির একটা কথা জানিয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এর ফলে কিন্তু যদি বৃষ্টি হয় এবং মেঘ আকাশে আসে তাহলে কিন্তু কিছুটা তাপমাত্রা কমতে পারে, এ না হলে কিন্তু স্বাভাবিক যে কার্যক্রম এবং যে ধরনের তাপমাত্রা রয়েছে এটি অব্যাহত থাকবে। এর ফলে কিন্তু যদিও আসলে ঠিক ২-৩ দিন আগের চেয়ে আজকের দিনটিতে খুলনাতে কিছুটা বাতাস থাকাতে অন্য দিনের চেয়ে যে গরমের মাত্রা সেটি একটু কম আসলে আমরা দেখতে পেয়েছি। এর বাইরেও খুলনা অঞ্চলে যে কার্যক্রম স্বাভাবিক উৎপাদন খাতগুলোতে কিন্তু এর প্রভাব পড়ছে তীব্র গরমের কারণে। কৃষিখাত থেকে শুরু করে কলকারখানায় সব ক্ষেত্রে কিন্তু আসলে যে স্বাভাবিক উৎপাদন সেটি ব্যাহত হচ্ছে। পাশাপাশি যেসব মৎস্য ঘের রয়েছে সেখানে মাছ মরে যাওয়ার পাশাপাশি যে পোনা উৎপাদন, চিংড়ি অধ্যুষিত যে খুলনা বাগেরহাট সাতক্ষীরা জেলা সেখানে কিন্তু আসলে যে পোনা উৎপাদন সেটিও ব্যাহত হচ্ছে। এর ফলে যে স্বাভাবিক কার্যক্রম, সব ধরনের স্বাভাবিক যে মানুষের যাপিত জীবনের যেসব কর্মকাণ্ড সবকিছু কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। পাশাপাশি দিনভর যে তাপ, এর ফলে কিন্তু রাতেও আসলে গরমের মাত্রা কমছে না। এর ফলে এক ধরনের স্থবিরতা নেমেছে খুলনা অঞ্চলের জনপদগুলোতে। তো খুলনার যে তাপমাত্রার খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। তাপ প্রবাহের খবর জানছিলাম খুলনা ও রাজধানীর কুড়িল থেকে।